আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা ঘুরতে যাব কুকরি বাগান বাড়িতে। আমাদের সাথে আছে কাউসার, তানজিদ, তুহিন আর নাফিস। তানজিদ কখনো বাগান বাড়িতে আসেনি, ও এসেছিল ঢাকা থেকে। ওর অনেক শখ ছিল আজকে বাগান বাড়ি ঘুরে দেখবে, তাই ওকে নিয়ে আসলাম। আজকে আমরা নদী পথ দিয়ে বাগান বাড়িতে যাব, আর আপনারাও দেখবেন প্রাকৃতিক পরিবেশ কতটা সুন্দর। সামনে দুটি খাল, আমরা বাম পাশেরটা দিয়ে চলে যাব। আমরা সবাই খুশি, কারণ অনেক দিন পর বাগান বাড়িতে যাব। অতঃপর একটি মাছ ধরার বোট আমাদেরকে দেখে আমাদের দিকেই আসলো। তারা আমাদের সাথে একটু কুশল বিনিময় করলো। তারা বলল আমাদের ভিডিও নাকি তাদের অনেক ভালো লাগে। শুনে অনেক মনটা ভরে গেল। আমরা ভিন্ন একটি খাল দিয়ে চলে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখি বাগানের মনোরম পরিবেশ আপনাদের কাছে কতটুকু তুলে ধরতে পারি। বলতে না বলতেই দেখা মিলল সেই বাগানের সুস্বাদু ফলের সাথে। এই ফলটির নাম হলো ছইলা ফল। এটা শুধু বাগানেই পাওয়া যায়, অন্য কোথাও না। ফলটা দেখতে যতটুকু সুন্দর, খেতেও তার চেয়েও বেশি। এই বাগানে হাজারো প্রজাতির ফল আছে, যা আমাদের গরু, মহিষ, বিভিন্ন ধরনের বন্যপ্রাণীরা খেয়ে থাকে। দর্শক, এই জায়গা দিয়ে বিগত 50 বছরে কোনো ভোট বা নৌকা এখান দিয়ে চলাচল করতে পারেনি। আজকে আমরা প্রথম কোনো রকম লতা পাতা কেটে আমাদের পথ পরিষ্কার করলাম। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব আমাদের সেই গন্তব্যে। দেখব আমাদের জন্য কি রয়েছে, আর আপনাদেরকেও দেখাবো। অতঃপর আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যে। প্রথমে নেমে একটি কেওড়া ফল দেখলাম। দেখিনি এটার স্বাদ কতটা টেস্ট। তানজিদ খেয়ে বলল এটা সত্যিই অসাধারণ। তারপর আমরা চলে যাব আরেকটি ফলের উদ্দেশ্যে, যার জন্য আমরা বাগানে এসেছি। সেটি হলো ডাবনা ফল। আপনারা এটাকে কি বলেন আমি জানি না, আমাদের এখানে আমরা ডাবনা ফলই বলি। বাগানের পরিবেশ এতটা সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। এই বাগানের একটা মিসাইল আছে, যার জন্য আমাদের হাঁটতে কষ্ট হয়। এটা হলো সেই মিসাইল। এরপর আমরা ডাবনা ফলটি কেটে দেখলাম এর স্বাদ কীরকম। আমরা সবাই এর স্বাদ টেস্ট করলাম। অসাধারণ, বন্য ফল এতটা অসাধারণ তা আগে আমরা জানতাম না, এখন বুঝলাম। তানজিদকে দিলাম, কারণ এই ফল ওর জীবনের প্রথমবার ও খাবে। ও এই ফলের অনেক প্রশংসা করলো। ও জানতো না বন্য ফল এতটা সুস্বাদু হয়। ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।